ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর আগের প্রিভিয়াস ক্লাসে আমি অ্যাসিড বেসেস এবং সল্ট অ্যাসিড এবং বেসের বিভিন্ন সায়েন্টিস্টদের তাদের ডেফিনেশন সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম উইথ এক্সাম্পল। তো আজকে আমরা একটা জিনিস ডিসকাস করবো, সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যাসিড অ্যান্ড অ্যাসিডিটি অফ বেস। সেটা কি জিনিস? H2SO4 এটা একটা অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিড। Mineral acids are strong acids. H2SO4, HCl, HNO3, these are basically strong acids, মানে এগুলো খুব শক্তিশালী অ্যাসিড। এখন এর যদি আমরা বেসিসিটি বার করি, মানে এটা মনে রাখবে এভাবে, মানে এগুলো পরীক্ষায় এভাবে প্রশ্ন খুবই দেবে যে অম্লের ক্ষারকীয়তা, ক্ষারের অম্লকারিতা। তাহলে অ্যাসিডের তাহলে অম্লের ক্ষারকীয়তা, ক্ষারকারিতা, সেটা হবে কত? এটা বেসিসিটি হচ্ছে 2, কারণ দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে 2। এটার কত হবে? 1। বেসিসিটি হচ্ছে 1। এটা কত হবে? 1, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে রিপ্লেসেবল হাইড্রোজেন এবং দিস আর অল মিনারেল অ্যাসিডস, মানে খনিজ অ্যাসিডস। এরপর আমরা আসবো জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিডস। যেমন হচ্ছে CH3COOH, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টে প্লাস 1টা, 4টে। কিন্তু 4টি কি রিপ্লেসেবল? 4টি কি প্রতিস্থাপনযোগ্য? না, এখানে শুধুমাত্র এইটাই প্রতিস্থাপনযোগ্য, এই 3টে নয়। তাহলে সেক্ষেত্রে এর বেসিসিটি কত হবে? 1। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দেবে এলিমিনেট করার জন্য, কারণ এই ধরনের প্রশ্ন তোমার আমাদের সঙ্গে সঙ্গে আসবে 3টে প্লাস 1টা, 4টে হাইড্রোজেন আমরা জানি। তো 4টে হাইড্রোজেন থাকা মানে বেসিসিটি 4 হবে, কিন্তু তা হবে। এই ধরনের কনফিউশন করার প্রশ্নগুলো দেবে। এটাতে মাথা রাখবে যেটা আমরা এই ক্ষেত্রে এক্সপ্লেন যদি করতে হয়, স্ট্রাকচারটা দেখতে হবে কিরকম হয়। H3CC11O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H। এই হাইড্রোজেনটা শুধুমাত্র ভায়া অক্সিজেনের সঙ্গে রিলেটেড। তবে অক্সিজেন খুব তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, যার কারণে হচ্ছে এই বন্ডটা ভেঙে যায় এবং H প্লাসটা রিলিজ করে যায়। কিন্তু হয় এই H গুলো হচ্ছে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অত বেশি নয়, তারপরে এই হাইড্রোজেনগুলো কিন্তু রিলিজ করতে পারে না। তাহলে অর্গানিক অ্যাসিডগুলো মনে রাখবে তাদের বেসিসিটি কিন্তু যেগুলো অ্যাটাচড, অক্সিজেন অ্যাটাচড, সেইটাই শুধুমাত্র বেসিসিটি শো করে, বাকি এই হাইড্রোজেনগুলো করে। যেমন ফর্মিক অ্যাসিড, এখানে কিন্তু এই হাইড্রোজেনটা পড়াবে না, তাহলে এর বেসিসিটি কত হবে? 1। আর আরেকটা জিনিস এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ আইডিয়া যে মিনারেল অ্যাসিডস আর দিস আর বেসিক্যালি স্ট্রং অ্যাসিডস এন্ড দিস আর উইক অ্যাসিডস। কারণ এগুলো বিভিন্ন আমাদের ফ্রুটস বা বিভিন্ন খাবার টাবারে এই অর্গানিক অ্যাসিডস থাকে, আমরা খাই না। যেমন লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এই জন্য লেবুকে বলা হয় সাইট্রাস ফ্রুট। তো এইগুলো তোমাদের জেনে রাখতে হবে। ছোটোখাটো প্রশ্ন বায়োলজিক্যাল মানে ইয়ে থেকেও দিতে পারে, বায়োলজিক্যাল সেন্স থেকেও তোমরা দিতে পারো। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আগের দিন আমি আলোচনা করেছি তোমাদের অ্যাসিড এবং বেসের ডেফিনেশন, আর্হেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড-লাউরির মতবাদ এবং লিউইস থিওরি। তো আজকে আমরা এটা ডিসকাস করবো, সেটা হচ্ছে অম্লের ক্ষারগ্রাহিতা। অম্লের ক্ষারগ্রাহিতা, বেসিসিটি অফ অ্যাসিড অ্যান্ড অ্যাসিডিটি অফ বেস, মানে ক্ষারের অম্লকারিতা। তো এগুলো হচ্ছে মিনারেল অ্যাসিডস। তো মিনারেল অ্যাসিডস মানে খনিজ অ্যাসিডস, এগুলো বেসিক্যালি স্ট্রং। তো এক্ষেত্রে যদি আমরা বেসিসিটি মানে এর ক্ষারগ্রাহিতা যদি বলি, হয়ে যাবে 2, কারণ এর মধ্যে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। এর ক্ষেত্রে কত হবে? এটা 1। এর ক্ষেত্রে কত হবে? এটা 1। তাহলে যটা হাইড্রোজেন পরমাণু তার ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি হচ্ছে তটা, কারণ দিস আর স্ট্রং অ্যাসিডস বেসিক্যালি। কিন্তু যখন আমরা এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে আসবো, যে এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিডস, মানে জৈব অ্যাসিড, আমাদের খাদ্যদ্রব্য থাকে। যেমন আমরা লেবু খাই, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তোমরা জানো, এই জন্য লেবুকে বলা হয় সাইট্রাস ফ্রুট। আর তোমার তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তো এই ধরনের এগুলো থাকে। তো সেক্ষেত্রে CH3COOH, তাহলে এর বেসিসিটি তাহলে কত হবে? এর বেসিসিটি হবে 1। এর বেসিসিটি হবে 1। তো তোমরা হয়তো অবাক হবে যে এর বেসিসিটি কি করে 1 হয়? এটা 3টে প্লাস 1টা, 4টে হাইড্রোজেন আছে, এখানে 1টা প্লাস 1টা, 2টো হাইড্রোজেন আছে। না, যেগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন সেগুলো একমাত্র রিলিজ করতে পারে, ওই জন্য 1 হয়। কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন কিন্তু রিলিজ করতে পারে না। কারণ এক্ষেত্রে কারণটা হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি নয়, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু খুব বেশি, তার কারণে বন্ধনটা ভাঙতে পারে। আমি তোমাদের স্ট্রাকচারটা দেখে তাই বুঝতে পারবো এই গঠনটা কি হবে।
HTCC is the structure. তাহলে এই অক্সিজেন যখন আছে তখন এই বন্ডটা নিজে থেকে শিফট করতে পারবে এবং হোয়াইরাস H+ রিলিজ করতে পারবে। কিন্তু হোয়াইরাস এই কার্বনটার ক্ষেত্রে এই হাইড্রোজেন কিন্তু রিলিজ করতে পারবে না। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি নয়। তো এইগুলো হলো কি আমার বেসিসিটি অফ অ্যাসিডস। এরপর যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাসিডিটি অফ বেস, মানে ক্ষারের অম্লগ্রাহিতা। যেমন ধরা যাক NaOH, KOH, CaOH or twice, এগুলো হচ্ছে বেসিস। তো এগুলো স্ট্রং বেস, এটা সেই অর্থে কিন্তু স্ট্রং বেস আমরা বলবো না। তো এক্ষেত্রে যদি আমরা বলি এদের অম্লগ্রাহিতা কত হবে, এদের অম্লগ্রাহিতা হবে এর 1, কারণ একটাই হয়ে যাচ্ছে। এর অম্লগ্রাহিতা হবে 1, একটাই হয়ে যাচ্ছে। এর অম্লগ্রাহিতা হবে 2, দুটো হয়ে। ইজ ইট ক্লিয়ার? তাহলে যটা OH থাকবে সেটা হবে তার অম্লগ্রাহিতা, অর্থাৎ অ্যাসিডিটি হবে। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দেবে পরীক্ষায়, আশা করা যেতে পারে, এবং এইভাবেই কিন্তু তোমরা একটা আনসার করবে। সেক্ষেত্রে তোমাদের কনফিউশন প্রশ্ন যেটা বললাম যে অর্গানিক অ্যাসিড, সেক্ষেত্রে ওগুলি বেশিদের সরাসরি হয়তো H2SO4 দেবে না, সেক্ষেত্রে সবাই পারবে। কিন্তু যদি তোমাদের অ্যাসিডিক অ্যাসিড দেয় বা ওই ধরনের অর্গানিক অ্যাসিড দেয়, সেক্ষেত্রে মাথায় রাখবে এই চিন্তা ভাবনাটা যে ওয়ের সঙ্গে যেটা অ্যাটাচ সেটি একবার রিলিজ করতে পারবে। নেক্সট হচ্ছে আমরা যেটা আলোচনা করবো যে সল্ট। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ সল্টস, এবং এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে। সল্টের প্রথম হচ্ছে নরমাল সল্ট, এক্সাম্পল হচ্ছে NaCl। নরমাল সল্টটা হচ্ছে কমপ্লিট রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অফ অ্যান অ্যাসিড, মানে ফর লাইক HCl। আমি একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা ক্লিয়ার হবে। এর হাইড্রোজেনটা কোনো মেটাল দিয়ে পুরোপুরি প্রতিস্থাপিত হলো, ধরো সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়ে NaCl হয়েছে, তাহলে এটা হচ্ছে সমৃদ্ধ লবণ বা নরমাল সল্ট। তোমরা জানো এটা, আমরা যে নুনটা খাই। নাম্বার 2 অ্যাসিড সল্ট, এটা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে না হাইড্রোজেনটা। এক্সাম্পল দিয়ে একটা বুঝতে পারবে, H2SO4, এখানে তো সোডিয়াম দিয়ে ডিসপ্লেসমেন্ট হয়েছে, NaHSO4, তাহলে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হলো কি হলো না, একটা হাইড্রোজেন থেকে গেল, তাহলে এর মধ্যে অ্যাসিডিটি রয়ে গেল। তো এটা হচ্ছে অ্যাসিড সল্ট। নেক্সট নাম্বার 3 বেসিক সল্ট, PbOH হলুয়াস, এটা একটা বেস। এখন এর OH-টা আংশিক প্রতিস্থাপিত হচ্ছে অ্যাসিড দ্বারা, তাহলে PbOH, তো OH রয়ে গেল একটা OH প্রতিস্থাপিত হচ্ছে Cl দিয়ে। তাহলে এটা হলো যেহেতু বেসিসিটি, আমি আগে বলেছিলাম, হ্যাঁ তোমরা আগের যে আরএনএ এবং ব্রনস্টেল লাউরি কনসেপ্টে আমি বলেছিলাম যে OH আসবে এবং সেটা যদি দেয় দান করে সেটা হচ্ছে বেস। তাহলে আমরা OH হয়েছে, তার কিন্তু আবার সল্ট, তাহলে এই জন্য বলা হচ্ছে এটাকে বেসিক সল্ট। নেক্সট আমরা যেটা ডিসকাস করবো নাম্বার 4 ডাবল সল্ট। ডাবল সল্ট মানে কি? তুমি দেখবে একাধিক একটা নরমাল সল্ট রয়েছে। নরমাল সল্ট এই প্রথমেই বললাম, একাধিক নরমাল সল্টের একটা কম্বিনেশন। দেখো এক্সাম্পল দিই, যেমন পটাশ অ্যালাম, ফর্মুলা হচ্ছে K2SO4 L2SO4 হোল থ্রাইস 24H2। তাহলে দেখো একাধিক নরমাল সল্টের কম্বিনেশন। এটা একটা নরমাল সল্ট, আমরা নাম্বার 1 এ পড়েছি নরমাল সল্ট। দেখো দুটো হচ্ছে কম্বিনেশন, এটা যে পটাশ অ্যালাম। তো এই ধরনের অনেকগুলো সল্ট তোমাদের অপশন আছে। যে একটা এক্সাম্পল দিল যে কোনটি এখানে অ্যাসিড সল্ট, তো 4টা অপশন দিল। তো এই ধরনের আইটেম যদি থাকে তুমি কিন্তু খুব সোজাভাবে আনসার দিতে পারবে। নাম্বার 5 কমপ্লেক্স সল্ট। কমপ্লেক্স কথাটা শুনেই বুঝতে পারছো মানে খুব জটিল ব্যাপার। এটা যেগুলো মানুষের ক্ষেত্রে বলে না কমপ্লেক্স মানে কি, তাকে বোঝা যায় না। ঠিক তেমনি সল্টের ক্ষেত্রেও তাই, আমরা এর সল্টগুলোর টেস্ট ঠিকঠাক পাবো না। কিরকম পাবো না? কেমিক্যাল যে টেস্ট করি তাহলে এপিএ এর আমরা টেস্ট পাবো না, কারণ এটা যখন ব্রেক করবে তখন এটা ব্রেক করে। এর টেস্টটা আমরা কিন্তু কেমিক্যালি পেলাম, কিন্তু এপিএ টেস্টটা পেলাম না, কারণ এটা ভাঙে না। বুঝে গেল? মানে কমপ্লেক্স, মানে জটিল বলি না কমপ্লেক্স, এ খুব কমপ্লেক্স মানে খুব জটিল কথা বলি। তো সেইভাবে তোমরা মনে রাখতে পারবে, এই জন্যই বললাম যে কমপ্লেক্স সল্ট মানে সেটাকে সম্পূর্ণ ভাঙা যায় না, সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না তার মধ্যে কি কি আছে, কি কি মৌল উপাদান রয়েছে। নাম্বার 6 হচ্ছে মিক্সড সল্ট। একটা এক্সাম্পল দিই, NaKCO3, এটা হচ্ছে মিক্সড সল্ট। কিরকম ভাবে মিক্সড সল্ট? ধরে যাক আমরা একটা অ্যাসিড নিলাম H2CO3, কার্বনিক অ্যাসিড, এর নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। তো এখানে দেখো হাইড্রোজেনটা দুটো বেস দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, একটা সোডিয়ামের কোনো বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটা Na দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, অপর হাইড্রোজেনটি পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। দ্বিতীয় হয়েছে এটা NaKCO3, মানে একটা
অ্যাসিড দুটো বেস দ্বারা বা একটা বেস দুটো অ্যাসিড দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলেই হবে কি মিক্সড সল্ট। এখানে একটা সোডিয়ামের তুমি বলতে পারছো না সল্ট, সোডিয়াম Na2CO3 নয় বা K2CO3 নয়, কারণ NaKCO3 মানে দুটো এই যে জায়গায় দুটো আলাদা মেটাল আয়ন জায়গা নিয়েছে। এই হয়ে গেল আমাদের 6 রকম সল্ট। সল্ট থেকে যে প্রশ্নগুলো কোশ্চেন্সগুলো তোমাদের অ্যারাইজ করবে সেগুলো হচ্ছে কোনটা কি ধরনের সল্ট, অপশান দিতে পারে। 4টে অপশান দিল যে 1 2 3 4। ধরো তোমাদের বললো যে এই 4টে অপশনের মধ্যে KCO3 2, NaCl 3, Na2CO3 4, PbOHCl এর মধ্যে কোনটা বেসিক সল্ট, হুইচ ওয়ান ইজ বেসিক সল্ট, সেটা তোমার অপশন আনসার দিও। তারপর বেসিক সল্ট থাকলেই তাহলে ওই যেরকম ব্যাপারটা থাকবে। তো এই ফিচার্সটা তোমাদের মনে রাখতে হবে এই সল্ট সম্বন্ধে। এবং আগে যেটা বললাম, প্রথমেই আজকে যেটা বললাম, বেসিসিটি অফ অ্যাসিড অ্যান্ড অ্যাসিডিটি অফ বেস, এই জিনিসগুলো সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তোমাদের আশা করা যায় এলো। এবং এরপরে তোমাদেরকে আবারও বলছি, কোয়ারিজ এবং কমেন্টসের জায়গা তোমরা রেখো। যদি কোনো রকম বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা রেকটিফিকেশনের জায়গায় আসতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের খুব সুবিধা হবে, তোমাদের মতো করে তোমাদেরকে আমরা পড়াতে পারবো। এটা মাথায় রাখবে, কি বুঝতে পারলে না পারলে এবং কি অসুবিধা হলো না হলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করো। তাহলে পরের বার আরও বেটার তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো জিনিসগুলো। তো দ্যাটস অল ফর টুডে।